ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে কলাইয়ের জিলাপি, একেবারে ঘরোয়া আর হাতে গোনা কয়েকটি উপকরণ, আর একেবারে সহজভাবে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবো। ওপর থেকে ভীষণই কুড়মুড়ে আর ভেতর থেকে রসালো। উপকরণগুলো এক এক করে বলে দিচ্ছি। প্রথমে নিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে ময়দা, এরপর নিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে কলাইয়ের ডালের গুঁড়া, আর নিচ্ছি কাপের আধা কাপ পরিমাণে চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়াটা অপশনাল থাকলো, যেহেতু এখানে কলাইয়ের ডালটা ব্যবহার করছি। তিনটে উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটার কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, যেমন 1 ঘন্টা মতো। আর আজকের জিলাপিতে আমি বাইরের কোনো উপকরণ ব্যবহার করছি না। প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটার পুরো ভিজে গেছে, যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া ছিল। এবার দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার। কালারটা পুরোটাই অপশনাল থাকলো, তবে কালার দিলে জিলাপিতে খুব সুন্দর কালার আসে, আর এমনিতেই কলাইয়ের ডালের জিলাপিতে ভালো কালার আসে। তো রঙটা খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ইনো। চা চামচের প্রায় 1 চামচ পরিমাণে এখানে ইনো নিয়েছি, যেহেতু এখানে আমার ব্যাটার কম আছে। তো তোমরা ব্যাটার হিসাবে কিন্তু ইনোটা অবশ্যই ব্যবহার করে নেবে। জিলাপির ব্যাটার যত ভালো ফেটানো যাবে জিলাপি তত ভালো হবে। তো এখানে বেশ ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই ঠিক এইভাবে একটু ফেটিয়ে নেবে, প্রয়োজনে তোমরা হাত দিয়েও ফেটাতে পারো। আমাদের সবার ঘরে এরকম প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক আমি গ্লাসের ভেতরে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটি ঢেলে দিলাম। একেবারে ব্যাটার দেবো না, হালকা হালকা করে ব্যাটার দেবো আর জিলাপিগুলো বানিয়ে নেব। আর এখানে গ্লাসের মধ্যে দিলে খুব ভালোভাবে সেট হবে, দেখতে পাচ্ছ। এবার কোনাটা হালকা করে একটু কেটে দেবো। আমরা ঠিক যেরকম সাইজে জিলাপি তৈরি করব সেইভাবে কেটে দেব। তোমরা একটু মোটা করতে চাইলে অবশ্যই একটু মোটা করে কাটবে। তো তার আগে সুগার সিরাপ অবশ্যই তৈরি করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 3 কাপ মতো চিনি দিয়েছি, আর একটু রেড কালার দিলাম। আবারও বলছি, কালারটা পুরোটাই অপশনাল থাকলো, তবে আমি একদম বাজারের মতোই জিলাপি আজকে তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। জিলাপিগুলো সাইজে একটু ছোট করছি, তোমরা চাইলে একটু বড় করতে পারো, বা ফুলের মতো যেরকম শেপ দিয়ে থাকে, বিশেষ করে কলাই জিলাপিতে সেই রকম শেপও তোমরা দিতে পারো। তো গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একটু লো ফ্লেমে রেখে বেশ খাস্তা করে জিলাপিগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। তো জিলাপিগুলো ভাজার পরে সাথে সাথে তেল থেকে তুলে কিন্তু সুগার সিরাপে দিতে হবে। 1 মিনিট কিন্তু দেরি করা যাবে না। এই পর্যায়ে সুগার সিরাপটা আগে থেকে তৈরি করে রাখতে হবে। জিলাপিগুলো খুব গরম হবে, সুগার সিরাপ কিন্তু এখন উষ্ণ গরম আছে। তো এক এক করে সব জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো সুগার সিরাপে দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। প্রায় 2 ঘন্টা পর দেখাচ্ছে জিলাপিগুলো কতটা রসালো হয়েছে। আর এই জিলাপিগুলো মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তোমরা ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে, বাজারে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। আর আমরা সকলেই জানি কলাইয়ের জিলাপি কিন্তু একটু বেশি টেস্টি হয়। আমরা বিশেষ করে মেলাতে কিন্তু এই জিলাপিগুলো কিনে খেয়ে থাকি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।